ইসরায়েলের ফাঁড়া যেন কাটছেই না, ভয়ে পালাচ্ছে ইসরায়েলিরা। সেনাই পাওয়া যাচ্ছে না যুদ্ধ করার। এবার প্রতিশোধের মিসাইলে কাঁপল ইসরায়েল তেল আবিবেও। ইহুদিদের দশা হবে ফিলিস্তিনিদের মতো। তার কারণ, ইরানের সাথে যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন ইসরায়েল। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল সত্যিই ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা দাবি করছেন। যেমন, সামরিক খরচ বেড়ে যাওয়া, ইরানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইসরায়েলকে তাদের উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ব্যবহার করতে হয়েছে, এতে করে কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ইরানি হামলায় কিছু সামরিক স্থাপনা, রাডার সিস্টেম এবং কিছু বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং বিমানবন্দর ও সীমান্ত এলাকার কার্যক্রম থেমে যায়। হয়েছে শেয়ার বাজার ও বিনিয়োগে পতন। যুদ্ধের আতঙ্কে ইসরায়েলের শেয়ার বাজারে এবার বড় ধরনের ধস নেমেছে। বিদেশি বিনিয়োগকারীরা কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। এতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়। জ্বালানি ও আমদানিতে প্রভাব। যুদ্ধকালীন সময়ে তেল ও গ্যাস আমদানি ব্যয় বেড়ে যায়। বিদ্যুৎ উৎপাদনেও বাধা সৃষ্টি হয়। এতে আন্তর্জাতিক সহায়তা ও ঋণ নির্ভরতা যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে সহায়তা ও ঋণের উপর আরও নির্ভর করতে হতে পারে। এছাড়াও ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে ইসরায়েল অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক দিক থেকে চাপের মধ্যে পড়েছে বলে জানা গেছে। যদিও তারা প্রতিরক্ষায় সক্ষমতা দেখিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই যুদ্ধের প্রভাব অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর পড়ে যাচ্ছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও সামরিক সূত্র দাবি করেছিল যে তারা একটি সফল হামলায় ইরানের একজন উচ্চপদস্থ জেনারেলকে হত্যা করেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় সেই জেনারেল জীবিত, সুস্থ এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। আবার ইসরায়েল দাবি করেছিল একটি নির্দিষ্ট ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অভিজাত কুদস বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু ইরানের পাল্টা প্রমাণ, কিছুদিনের মধ্যেই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই জেনারেলকে দেখা যায়। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবং তিনি বলেন, শত্রুরা মন করা গল্প ছড়িয়ে আমাদের মনোবল ভাঙতে চায়। এই মিথ্যা দাবির পরিণতি ইসরায়েলের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। মনস্তাত্ত্বিক যুদ্ধের ব্যর্থতা। ইসরায়েল সম্ভবত ইরানকে মানসিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে মিথ্যা খবর ছড়ায়, কিন্তু সেটি উল্টাভাবে প্রমাণিত হয়। আর সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও সমালোচনা, বহু ব্যবহারকারী ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে মারা গেছে, সে আবার কথা বলছে কিভাবে। এই ঘটনা প্রমাণ করে বর্তমান যুগে তথ্য যুদ্ধ ঠিক বাস্তব যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ। ভুল বা মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা যেমন প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে, ঠিক তেমনই তা নিজের অবস্থান দুর্বল করে তুলতে পারে যদি প্রমাণিত হয় তা ভুয়া। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।